এখন একটাই নাম ঘোরাফেরা করছে, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কারসাজিতেই কি এই বেআইনি নির্মাণ? ভয়ঙ্কর তোলাবাজ, ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত, এরকমটাই অভিযোগ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। WBCS অফিসার, তিনি ছিলেন প্রাক্তন মেয়র, ফিরহাদ হাকিমের OSD। সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি নির্মাণে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠছে। নিয়ম ভেঙে গোডাউনের কাঠামো তৈরির অভিযোগ, প্ল্যান ছাড়াই শর্তাধীন ছাড়পত্রে গোডাউন তৈরির অভিযোগ, স্ট্রাকচারাল ড্রয়িং, সয়েল টেস্টিং ছাড়াই নির্মাণের অভিযোগ। এই যে বিল্ডিং প্ল্যানটা কলকাতা কর্পোরেশন অনুমোদন করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এটা MBC পাস হয়েছে। পাস হয়ে যাওয়ার পর তখনকার দিনের যিনি মেয়র ছিলেন, সেই মেয়রের কাছে উনি গেছেন, তিনি সই করেছেন, রেজলিউশনটা সই করেছেন, এবং তারপর এটা স্যাংশন হয়েছে। স্যাংশন হয়ে যাওয়ার পরবর্তীকালের যে কাজটা, সেই কাজটার মধ্যে গাফিলতি হয়েছে। ওনার ওখানে একটা এক্সিস্টিং স্ট্রাকচার ছিল, এটাকে আমরা বলি কন্ডিশনাল স্যাংশন। স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইন ওখানে দেওয়া সম্ভব হয়নি, বা সয়েল টেস্ট করা সম্ভব হয়নি। ওনারের দায়িত্ব হচ্ছে ওটা উনি ভাঙবেন। সংশ্লিষ্ট যে আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা যে কনসালটেন্টরা আছেন, তাদেরকে ইনফর্ম করবেন যে আমি এবার কাজটা শুরু করছি। ওয়ার্কিং ড্রয়িং তৈরি হবে, সেই ড্রয়িংটা কলকাতা কর্পোরেশনের পোর্টালেতে আপলোড হবে। তখন সেই আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সুপারভিশনের দায়িত্বটা থাকছে। এখানে শুধু প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছে, স্ট্রাকচারাল ডিজাইন বলুন, আর্কিটেকচার, সয়েল টেস্ট বলুন, কোনো কিছুই দেওয়া হয়নি। যে মাঝখানে মিডলম্যান ছিল বা যিনি কন্ট্রাক্টর ছিলেন আর কি, অ্যারেস্ট করা হয়েছে, তার তত্ত্বাবধানে পুরো জিনিসটা তৈরি হয়েছে, পুরো অন্ধকারে রেখে এবং খুব দ্রুততার সাথে। জানুয়ারিতে আপনার ধরুন স্যাংশন হয়েছে, আজকে ধরুন যে ঘটনাটা ঘটেছে এই জুন মাসে, তার মধ্যেই ফুল স্ট্রাকচার তারা কমপ্লিট করে ফেলেছে, করে ঢালাই চালু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, অভিযোগ করেছেন যে জানুয়ারিতে যে অনুমোদন স্যাংশন হয়েছে সেটা ত্রুটিযুক্ত। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, পুরসভার ইঞ্জিনিয়ার কি করে বলছেন তাহলে যে এই অনুমোদনে কোনো ত্রুটি নেই? অয়ন, যেটা বলা হচ্ছে এই তালাতলার বিপর্যয়ে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তারা বিপর্যয়ের জন্য দায়ী করছেন যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এবং বেহেরা ব্রাদার্স ঠিকাদার কন্ট্রাক্টরদের বিরুদ্ধে অভিযোগ। স্ট্রাকচারাল ড্রয়িং থেকে শুরু করে সয়েল টেস্টিং ছাড়াই এই বেআইনি নির্মাণের অভিযোগ। অর্থাৎ বলা যেতে পারে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যেটা একটা গান ছিল না, ফেটে গেল কালীরামের ঢোল, ঠিক সেরকম ভাবেই বলা যেতে পারে ফিরহাদ হাকিমের OSD এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের, তার কারসাজিতেই কি তারাতলায় বেআইনি নির্মাণ, সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এবং প্ল্যান ছাড়াই, কোনো রকম প্ল্যান ছাড়াই শর্তের বিনিময়ে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই তারাতলার বেআইনি গোডাউন তৈরির অভিযোগ। সম্পূর্ণ নিয়ম ভেঙে এই গোডাউন কাঠামো তৈরি করা হচ্ছিল বলে এমনটাই অভিযোগ তুলেছেন এই কলকাতা পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। তারা বলছেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কারসাজিতেই সমস্ত কিছু। অয়ন, আর পুরো অ্যাপ চালু ছিল। দুর্নীতি ঢাকতেই কি কলকাতা পুরসভার পুরো অ্যাপ বন্ধ? দুর্নীতি ঢাকতে কি পুরো অ্যাপ বন্ধ? পুরো অ্যাপ কবে থেকে চালু ছিল, কবে থেকে বন্ধ হয়েছে, এবং এই পুরো অ্যাপের ভূমিকা কি ছিল, কেন বন্ধ, কি মনে করা হচ্ছে? সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ। অয়ন, গার্ডেন রিচের ঘটনার পরেই এই পুরসভার এই অ্যাপ তৈরি করা হয়েছিল, এবং এই অ্যাপে প্রতিদিন কলকাতার পুরসভা এলাকায় যত নির্মাণ হয়, যা এই যে স্ট্রাকচার তৈরি করা হয়, কোথাও ফ্ল্যাট, কোথাও বাড়ি, গোডাউন, সমস্ত কিছু নির্মাণের সমস্ত তথ্য এখানে আপলোড থাকার ব্যবস্থা ছিল। কিন্তু পুরসভার সেই অ্যাপ নজরদারি পরে বন্ধ হয়ে যায়, হঠাৎ করেই সেই অ্যাপ বন্ধ হয়ে যায়। যদি এই পুরসভার যদি অ্যাপ নজরদারির এই অ্যাপ যদি চালু থাকতো, তাহলে এই তারাতলার এই ভয়াবহ বিপর্যয় ঘটত না, এমনটাই মনে করা হচ্ছে।
দুর্নীতির কালি ঢাকতেই, অর্থাৎ এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতির কালি ঢাকতেই কি এই পুরসভার অ্যাপ বন্ধ? প্রশ্ন উঠছে। 2024 সালে নির্মাণের তদারকি করতে এই অ্যাপ তৈরি করা হয়েছিল। আচ্ছা। গার্ডেন নিচে যে বাড়ি ভেঙে পড়েছিল, যে ফ্ল্যাট ভেঙে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছিল, তারপরেই এই নজরদারি অ্যাপ তৈরি করা হয়েছিল। তাহলে কেন বন্ধ করা হলো সেই প্রশ্নটা উঠতে শুরু করবেই। এই পুরো অ্যাপ চালু থাকলে দুর্ঘটনা কি হতো, এই দাবিও উঠছে, এই প্রশ্ন উঠছে। যখন ধবল জৈন স্যার ছিলেন উনি একটা অ্যাপস তৈরি করেছিলেন। এই যে ধরনের ঘটনাগুলো হতো সেটা মনিটরিং এর জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রত্যেকদিন নির্দেশ দিয়েছিলেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে তারা ওয়ার্ডগুলো দেখবে গার্ডেন রিচ কাণ্ডের পর, এবং সেখান থেকে ছবি তুলবে, তোলার পর একদম অনলাইন ডিরেক্ট উনি এই মনিটরিংটা করেছিল। উনি চলে যাওয়ার পর এই মনিটরিংটা বন্ধ হয়ে যায়। এই মনিটরিংটা যদি থাকতো, যেটা ধবল জৈন স্যার করে গিয়েছিলেন, সে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা হতো না। প্রায় 40,000-এর মতো আমরা এই মুহূর্তে যে এই ধরনের মনিটরিং করার জন্য যে লোকের দরকার সেই লোক নেই। একজন এসেই 3টে থেকে 4টে ওয়ার্ড দেখছে, আপনি ডিপার্টমেন্টে গেলেই দেখতে পাবেন। তাহলে হবেটা কি করে? পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা অভিযোগ করছেন নির্মাণে নিয়ম ভাঙাই নিয়ম। তারা অভিযোগ করছেন পুরসভার পোর্টালেও অনিয়মে ভর্তি, ডিটেইল প্রজেক্ট রিপোর্ট ছাড়াই কাজ, অর্থাৎ ডিপিআর। সেই ডিপিআর ছাড়াই কাজ হতো, তারাতলায় পদে পদে নিয়ম ভেঙে নির্মাণ। এই পোর্টালে একটা বাজে সিস্টেম। আপনি আমার কাছ থেকে স্যাংশন অনুমোদন নিলেন, নেওয়ার পর আপনি আমার কাছ থেকে সুপারভিশনটা নিলেন না, আমাকে আপনি সরিয়ে দিলেন। এবং এই যে সরিয়ে দেওয়া হয়, সেখানে যে চেঞ্জ অফ এলভিএস বা চেঞ্জ অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করা হয়, সেটা কর্পোরেশন থেকেও আমাদের কিন্তু জানানো হয় না যে তোমাকে পরিবর্তন করে দেওয়া হলো, এ করছে। আর্কিটেক্ট যিনি ছিলেন, খুব বড় মাপের আর্কিটেক্ট ছিলেন, কলকাতা শহরের অনেক বিখ্যাত বিল্ডিং করেছেন। যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি স্বয়ং কলকাতা কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করেছিলেন, তারপর তিনি লাইসেন্স নিয়ে কাজ করছেন। তো এই যে প্রোটোকলগুলো যদি আমার ডিজাইনটাই না হয়ে থাকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সয়েল টেস্ট হয়নি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করেননি, রিভিউয়ার চেক করেননি, মাঝখান থেকে একজন ফোঁড়ে কন্ট্রাক্টর সে করে গেল, আপনার প্রজেক্ট প্রপোজাল হয়ে গেল। এবার তৈরি হবে ডিপিআর, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। সেই রিপোর্টেতে এই যে সুপারভিশনের একটা স্ট্যান্ডার্ড অফ প্রসিডিং আছে, নর্মস আছে, যে কিভাবে কোয়ালিটি মেনটেন হবে। কিন্তু যখন কংক্রিটিংটা হচ্ছে, আমরা তো সেখানে দাঁড়িয়ে থাকছি না, ওখানে দাঁড়িয়ে থাকবে কে? যে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার। কিছু ইঞ্জিনিয়ার নেই। শুধু এর কেন, কলকাতা শহরে বিভিন্ন এই যে কাজ হচ্ছে ছোটখাটো গুলোর ক্ষেত্রে কন্ট্রাক্টরদের কোনো ইঞ্জিনিয়ারই থাকে না। কালীচরণের নির্দেশে কাজ হতো, আবার কালীচরণের নির্দেশেই কাজ আটকে যেত। দুর্নীতি পুরো ক্যান্টিনে, পুরসভার ক্যান্টিনে মাইনে বাড়ানোর জন্য বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হয় কর্মীদের মাইনে বাড়ানোর জন্য। সেই প্রস্তাবে সই করেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু 2018-র পর বারবার এই পুরকর্মীদের মাইনে বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও কলকাতা পুরসভায় এই কালীর মৌরসী পাট্টার জন্য ক্যান্টিন, সেই ক্যান্টিনে মাইনে বাড়েনি। বারবার আবেদনেও সাড়া মেলেনি। ফিরহাদের প্রাক্তন ওএসডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, 1930 সালে এই ক্যান্টিন চালু করেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। লাস্ট 2013-তে লাগবে, এখন তো 8,500 টাকা পাচ্ছে। আগে কত? আগে তার আগে 3,000 টাকা বেড়েছিল। মানে বিগত 13 বছর ধরে কোনো টাকা বাড়ানো, টাকা বাড়ানোর কথা হয়েছিল। হ্যাঁ, অনেকবার ছুটি দেওয়া হয়েছে, তার কোনো উত্তর পাওয়া যায়নি। কত বছর ধরে আছেন? ওই তো আমরা তো 20-22 বছর হয়ে গেল। কতবার আপনাদের বাড়ানোর প্রপোজাল হয়েছে, কে আটকে দিয়েছে? এটা আটকিছে কালীবাবু। মেয়র সাহেব 2বার সইও করেছে ফাইলের মধ্যে, কিন্তু কালীবাবু এটা আটকে দিয়েছে। কিন্তু বলেন না, আমরা গরিব লোক, আমাকে আজকে 32 বছর হয়ে গেছে চাকরি করতে আমার, ঠিক আছে? আজকে আমার 32 বছর চাকরি করছে, মায়না কি আমার 8,500 টাকা মায়না। কলকাতা পুরসভায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেট। একেবারে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তোলা না পেলে পরে দুর্ব্যবহার করতেন, এরকমটা অভিযোগ। এমনকি খুনের হুমকিও দিতেন, এই অভিযোগ। ঠিকাদার, সেই ঠিকাদার যিনি ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন এখনো, এমনকি নাম প্রকাশেও অনিচ্ছুক। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীরকে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়।
আর আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে আমার এক পেমেন্টের ব্যাপারে, আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে, আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কত টাকা দিতে পারবি আমাকে ভায়া যারা সাকরেত ছিল বাইরে তাদের দিয়ে আমাকে বলেছিল। আমি বললাম আমি তো তার বেশি দিতে পারবো না। আমি কালীবাবুর কাছেও আপনি পৌঁছতে পারছেন না? কালীবাবুর কাছেও পৌঁছাতে পারছি না। তার পাশে আরও 2-4 জন ওরা ভায়া ঘুরে বেড়ায়, তো যারা টিয়ন আছে তারা ওই টাইপের, তাদের মারফতে আমি ঢুকেছি। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু উনি রাজা বাদশার মতো হাবভাব, ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। হ্যাঁ, এইসব ভারসাম্য। পুরসভায় গেলে মেয়রের সঙ্গে কি দেখা করার তো প্রশ্ন, আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। আর কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার মৌরসি পাট্টা, তার সিন্ডিকেটের জন্যই আজকে এই মোটা টাকায় রফা হয়েছে এই তারাতলার গোডাউন, এরকমটাই অভিযোগ উঠে আসছে। ভয়াবহ বিপর্যয়, 16 জনের মৃত্যু, মোটা টাকায় রফা হয়েছে, এরকমটাই অভিযোগ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং পুলিশ তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য, কালীচরণের প্রভাবে পুরো আধিকারিকরা ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন। তদন্তকারীদের নজরে এবার পুরো ইঞ্জিনিয়ারদের একাংশ, কারণ অন্যায় করেন আর অন্যায় যিনি সহেন, দুজনের বিরুদ্ধেই দুজনেই অভিযুক্ত। আর তারাতলায় বিপর্যয়ের পর এবার ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের। তারাতলার বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় ভারতীয় মজদুর সেল তারা অভিযোগ দায়ের করলেন। অভিযোগপত্রে প্রাক্তন 2 কাউন্সিলরের নাম, আনোয়ার খান, শামস ইকবাল, এদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল যে মোটা টাকার বিনিময়ে এখানে এইভাবে অবৈধ নির্মাণ করা হচ্ছিল। 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতারের দাবি। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই 3 জনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই। তারাতলা ভয়াবহ বিপর্যয়ে কুণাল ঘোষ ফিরহাদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, আর তার পাল্টা কুণালকে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে। পরের লাইনটি কি বলেছিলেন, কাউকে ছাড়া হবে না, যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কুণাল ঘোষ দাবি করলে সরকার করবে না, সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে, যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারাতলায় যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়ে বারবার উঠে আসছে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম, মেয়র ফিরহাদ হাকিমের নাম। মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়ে গেল মজদুর সেলের, ভারতীয় জনতা মজদুর সেল। এই তারাতলায় আর কোনো আটকে নেই কেউ, উদ্ধার কাজ শেষ, এনডিআরএফ চলে গেল। এখন শুধু একদম টেকনিক্যাল যে টেকনিক্যাল কারণে ভয়াবহ বিপর্যয় তার তদন্ত, এবং তার সঙ্গে সঙ্গে এই তারাতলায় সয়েল টেস্ট হয়েছিল কিনা সমস্ত কিছুর তদন্ত, এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু। আমরা তো প্রাথমিকভাবে আজকে দেখতে এসেছিলাম এই কোলাপস স্ট্রাকচারটার কি অবস্থা, অন্তত বাইরে থেকে। ফলে সেখানে যে অংশে উদ্ধারকারীরা ড্রিল হোল করেছিলেন সেখানেও সেকশনসগুলো দেখা হলো। এরপরে আমাদের যেরকম হয় নমুনা পরীক্ষা, তারপরে সয়েল ইনভেস্টিগেশন এবং ডিজাইন যা করা হয়েছিল তার অ্যানালিসিস, সেইটা দেখে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব যে হাউ গুড আর হাউ ব্যাড ইট ওয়াজ।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট রয়েছে, মেটালার্জি রয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে নমুনা পরীক্ষা হয়, কিছু পরীক্ষা ল্যাবে হয়, কিছু পরীক্ষা সাইটে হয়, কিছু অ্যানালিসিস করা হয়। এই সবটা মিলিয়ে আলটিমেটলি একটা রিপোর্ট জেনারেটেড হয়। ফলে আমাদেরকে যারা অ্যাপয়েন্ট করেছেন আমরা তাদের কাছে সেটা দেবো। গোটা সমাজ, সরকার, প্রশাসন সবাই উদ্বিগ্ন যে কি কারণের জন্য এরকম একটা ঘটনা ঘটেছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। ফলে সেইটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে দ্য ল্যাপসেস বিহাইন্ড দ্য ফেলিওর ইঞ্জিনিয়ারিং কজেস কি কিছু।